তেলাপিয়া মাছ দিয়ে যদি কেউ কখনো কলমি শাক রান্না করে না খান, তবে আমার এই রান্নাটা দেখে অবশ্যই কিন্তু রান্না করে খাবেন। তা না হলে সুন্দর একটা খাবার কিন্তু মিস করবেন। তেলাপিয়া মাছটা কিন্তু অনেক বড় ছিল, বলছিলামই হয়তো। আর একটা ভিডিওতে 2টা মাছে 1.5 কেজি হয়েছে, একদম পুরা পাতারি মাছের মতো স্বাদ। আর পেঁয়াজ রসুনের তাক খালি থাকলে মনে হয় কি যে আমার রান্নার ঘরে গেলেই আমার ওর দিকে চোখ পড়ে। আর আমার সব জিনিস মুদি বাজার বলেন, মাছ বাজার বলেন, 15 দিন 20 দিনেরটা থাকতে কিন্তু আমি আবার বাজার করি। আমার এত একটা বদ অভ্যাস হয়ে গেছে যে রান্নাঘরে ঢুকবো, চারি সাইডে কিন্তু একদম ফুল ভরা থাকবে, রান্নার শান্তি কিন্তু আলাদা থাকবে। কিছু কমতে একটা কৌটো খালি হলেই কিন্তু আমার ওই কৌটোটা ভরা না পর্যন্ত শান্তি হয় না। আর এই যে মুরগিটা অনেক বড় মুরগি ছিল, ব্রয়লার মুরগি, আজকে আলু দেবো না, এইভাবে বোনা করব। তো কষানো হয়ে গেছে, অল্প একটু মুরগি রান্না করছি, কারণ গোশ খেতে 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 এখন আর ছেলে মেয়েদেরও কোনো রুচি নেই। তারপরে ওই যে মেহমান আসলে যে রান্না করতে হবে তাই করতে হয়। তো এইখানে অল্প একটু মুরগি ভুনা করব, তেলাপিয়া মাছ দিয়ে কলমি শাক দিয়ে রান্না করব, গরু গোশ রান্না করব, মাছ ভুনা করব। দুপুরেও কিন্তু আজকে মেহমান আছে। আজকে 15 দিন ধরে, আল্লাহর রহমতে 15 দিন ধরে আমার বাসা থেকে কিন্তু একবারের জন্য মেহমান কমেনি। আর আমার রান্না যে পরিমাণ আমি রান্না করি, আমি যদি সারাদিনেও ভিডিও করি তা মনে হয় আমার ভিডিও, রান্নার ভিডিও অত্যন্ত শেষ হবে না। সবাই বলে, বাড়ির ভিতরের মানুষ বলেন, আশেপাশের মানুষ বলেন যে তোমার এত ধৈর্য আর এত রান্না তুমি কিভাবে করো। আমি মনে করি সবই আল্লাহর ইচ্ছা।